নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি পেঁপের মোরব্বার রেসিপি। খুব সহজে বাড়িতে এটা আপনারা তৈরি করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 700 গ্রাম পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি। খোলা সবুজ অংশ কোথাও নেই, আর ভেতরটাও ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এটা আমি 1 ঘন্টা জলে এরকম ভিজিয়ে রেখেছি। এখান থেকে আমি একটা পেঁপের টুকরো নিলাম। এবার এটাকে একটা চাকতির মধ্যে রেখে একটা কাঁটা চামচের সাহায্যে এই পেঁপেটাকে আমি পুরো ছিদ্র করে দেবো, ছোট 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 করে। এই ছিদ্রটা কিন্তু অবশ্যই করতে হবে। এর ছিদ্র করার ফলে পেঁপের ভেতর পর্যন্ত কিন্তু চিনির রস ভালো করে ঢুকবে। এইভাবে প্রথমে এক পিঠটা করে অপর পিঠটাও আমি সেম পদ্ধতিতেই এইভাবে ছিদ্র করে নিচ্ছি। হাতে সময় নিয়ে কিন্তু এই ছিদ্র করার কাজটা ভালোভাবে করতে হবে এবং পুরো পেঁপেটা জুড়েই করতে হবে। আমার এখানে একটা ছিদ্র করা হয়ে গেছে। ছিদ্র করার পর কিন্তু পেঁপেটা নরম হয়ে যাবে। সেই অবস্থায় এটা টিপে এর ভেতর যদি অতিরিক্ত জল থাকে সেটা বার করে দিতে হবে। দিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমার বাকি যে পেঁপেগুলো আছে আমি সেই পেঁপেগুলোকেও সেম পদ্ধতিতেই প্রথমে এক পিঠ, তারপরে আবার অপর পিঠ কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। এখানে আমার সমস্ত পেঁপেগুলোই ছিদ্র করা হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট পিস করে নেব। তার জন্য এখান থেকে একটা পেঁপে নিলাম, একটা ছুরির সাহায্যে মিডিল বরাবর কেটে এটা ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি। আমি সামান্য একটু বড় রেখেছি, আপনারা চাইলে এটা আর একটু ছোটও কাটতে পারেন। এইভাবে কেটে আমি সবগুলো পিস করে নিয়েছি। আমার পিস করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পাত্রে নিয়েছি জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চুন। চুনটা দিয়ে আমি জলে ভালো করে গুলে নিলাম। এখানে আমি খাবার চুনি ব্যবহার করেছি। এই চুন দেওয়ার ফলে কিন্তু পেঁপেগুলো শক্ত হবে আর মোরব্বাটাও কিন্তু সাদা হবে। এই চুন জলে আমি সমস্ত পেঁপেগুলো দিয়ে এটা ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। ঢাকা খুলে দিলাম। দেখুন পেঁপেগুলো কতটা শক্ত হয়ে গেছে চুন জলে ডোবানোর জন্য। এবার আমি এই পেঁপেগুলো এই চুন জল থেকে তুলে নিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব, যাতে এই চুনের যে গন্ধ থাকে সেটা যেন না থাকে। তার জন্য কিন্তু 3-4 বার ধুতে হবে, যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে নিগড়ে নিগড়ে সমস্ত জলটা বার করে নেব। তারপরে আবার জল পাল্টে ধুয়ে নেব 3 থেকে 4 বার। আমার এখানে সমস্ত পেঁপে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দেবো জল। জল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁপেগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। 80% সেদ্ধ করব, যাতে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয় আর ওপরটাও সফট থাকে। তাহলে কিন্তু পেঁপেগুলো ভাঙবে না। এখানে শুধু জল দিয়ে আমি পেঁপেগুলো সেদ্ধ করেছি, আর অন্য কোনো উপকরণ দিইনি। এবার এই পেঁপেগুলোকে নেড়েচেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমার 80% সেদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে আমি ভালো করে তুলে নিচ্ছি। এখানে কিন্তু ভালো করে পেঁপেগুলোর জল ঝরাতে হবে, পেঁপের মধ্যে যেন জল না থাকে। জল ঝরিয়ে আমি সব পেঁপেগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। এবার এই পেঁপে আর চিনি আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে মনে রাখতে হবে পেঁপে গরম থাকা অবস্থায় এই চিনিটা দিতে হবে, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তবে চিনি গলানোর জন্য আমরা অতিরিক্ত জল আর দেবো না, পেঁপের মধ্যে যে জলটা থাকবে তাতেই চিনিটা গলে যাবে। এবার এটাকে চিনি গলানোর জন্য আমি 10 মিনিট ঢেকে রেখে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন চিনি কতটা গলে গেছে, একদম জল হয়ে গেছে। এরপর আমি এই প্যানটাকে নিয়ে গিয়ে ওভেনে বসাবো। ওভেনে বসানোর পর এই চিনি আর পেঁপের মিশ্রণটাকে আমি নেড়ে নেড়ে ভালো করে 2 পিঠি রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনির জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে। এই চিনির জল মারতে মারতে সকলকে আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যেন। কথায় কথায় আমার চিনির রসটা কতটা শুকিয়ে এসছে দেখুন। এটা আরেকটু নেড়েচেড়ে ভালো করে আমি রান্না করে নেব। মোরব্বাটা ঠিকঠাক হয়েছে কি না বোঝার জন্য একটুখানি রস খুন্তির সাহায্যে তুলে হাতে এইভাবে নেবেন। যদি এরম তার কাটে তাহলে বুঝবেন মোরব্বা একেবারে রেডি হয়ে গেছে। আমার এখানে তার কেটে গেছে, আমার মোরব্বাও রেডি হয়ে গেছে, রসটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। মোরব্বা নামানোর পর আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এর উপরে আমি মোরব্বাগুলো একটা একটা করে সাজিয়ে দেব, যাতে মোরব্বার ভেতরে যে অতিরিক্ত রসটা আছে সেটা যেন ঝরে যায়। এটা কিন্তু করতেই হবে। দেখুন আমার সবগুলো সাজানো হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে নেব এবং রস ঝরা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের মোরব্বা পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এটার কত সুন্দর কালার হয়েছে, আর এটা দেখতেও কত সুন্দর হয়েছে, আর সেরমই মজার হয়েছে খেতে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ খেতে এটা, কিন্তু না খেলে বুঝবেনই না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।